হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের স্বাগতম আমার কুকিং ঘরে। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করবো এক ভিন্ন স্বাদের ডিম আমলেট ফ্রাইড রাইস। কড়াইটা গরম করে এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। আগে স্কিপ করে দেখে নিতে পারেন আজকের কি কি উপকরণ লাগবে। এখানে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, তেজপাতা। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব, একদম ব্রাউন করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি দুটো শুকনো মরিচ দিয়ে দেবো। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব, একটু লালচে টাইপের করে নেব। শুকনো মরিচটাকে ভেজে, তাহলে শুকনো মরিচটা মচমচা হবে, খাওয়ার সময় মজা পাবেন। আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা বাসায়। যারা একদম সিম্পলভাবে ফ্রাইড রাইস খেতে চান তারা এটাকে রান্না করে দেখতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম আদা কুচি খেয়ে গেল কে এখন আমি ব্রাউন করে নেব, ভাজা ভাজা করে নেব, যাতে মুখে দিলেই সেই একটা স্বাদ পাওয়া যায়। আদা কুচিটাকে আমি ব্রাউন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এরপর এতে আমি অ্যাড করব পেঁয়াজটাকে একটু ভেঙে দেবেন যাতে ছাড়া ছাড়া হয়ে পড়ে, তাহলে আপনাকে আর খুন্তি দিয়ে এটাকে ছাড়াতে হবে না। যারা হিন্দু আছেন তারাও এটা খেতে পারেন। এটাতে ডিম অ্যাড করা হয়েছে। মুসলিমরা তো অবশ্যই খেতে পারবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। তারপর এটাকে হালকা ব্রাউন করে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম ডিম। এটাকে এখন আমি ভাজবো, ডিমটাকে এই মশলাগুলোর সাথে ভাজবো। ডিমটাকে আমি এর সাথে ভাজা ভাজা করে ব্রাউন করে নেব। ডিমের ভেতরে এই শুকনো মরিচের ঘ্রাণটা ঢুকবে। তারপরে এতে দিয়ে দেবো আমি লবণটা অবশ্যই দেবেন। লবণই হলো খাওয়ার আসল স্বাদ। 1 টিস্পুন লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে আপনারা স্বাদ মতন আবারও ভাতের সাথে লবণ দিতে পারেন। তখন আমার এইটুকুতেই হয়ে গেছে, তাই আমি আর দিইনি। এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং এসে গেছে ভাজতে ভাজতে, একদম খুব সুন্দর কালার। এরপর ভাজা ভাজা হয়ে গেলে আমি 2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। এটাকে এখন মিশিয়ে নেব ভালো করে। আদা রসুন কিন্তু শরীরে ফুটে আসে, তার জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। গরম পানি চাইলেও দিতে পারেন, ঠান্ডা পানি চাইলেও দিতে পারেন। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিলাম, বলক এসে পড়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন। এরপরে আমি দিয়ে দেব এতে 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এতে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এতে আমি দিয়ে দেবো মুরগির মাংসের মশলা, যেটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রান্নার মধ্যে, কারণ ডিম তো
তার জন্য মুরগির মাংসের মশলাটা দেওয়া যায়। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি চুলায় এখন কুক হতে দিয়ে দেব। ভালো করে কষাবেন যাতে পানিটা শুকিয়ে তেল বেরিয়ে আসে। আমি পানি থাকা অবস্থায় দিয়ে দিয়েছি কাঁচামরিচ কেটে, ছোট করে কেটে নিয়েছি যাতে স্পাইসনেসটা বেশি আসে। স্পাইসনেসটা এই খাবারে মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ এখানে এটা পুরো খাবারটাই স্পাইসি। হ্যাঁ, ডিমের কারিটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। আজকে আমি কিন্তু ডিমটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এতে আর একটু সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলার গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এখন একটু পানিটাকে শুকিয়ে নেব। এর তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এখন এখানে অ্যাড করে দেব হচ্ছে হাফ সিদ্ধ ভাত, যেটাকে বলে হাফ সিদ্ধ বয়েল ভাত। তারপরে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ফ্রাইড রাইসটাকে। রাইসটাকে মিশিয়ে নিয়েছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটাকে বাড়িয়ে দেবেন এই পর্যায়ে যাতে ভাতের সুন্দর করে হয়ে যায়। তারপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সবাই পছন্দ করবে যারা স্পাইসি লাভার। ধনিয়া পাতা মিশিয়ে নেব। ধনিয়া পাতা মিশিয়ে নেওয়ার পর আমার রান্না ডান, পরিবেশন করে নিয়েছি। সুন্দর করে পরিবেশন করে দিলেই তৈরি আজকের ডিমের ফ্রাইড রাইস।